আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজেতে বাইসেল সম্পন্ন করবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। ইন্ডেক্স আলোচনা যদি বলি, 18 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে। ইন্ডেক্স নিয়ে কথা বলবো, 1 মিনিট চার্ট নিয়ে কথা বলার চেষ্টা করবো আজকে। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। 18 পয়েন্ট প্লাস আজকে, 975 কোটি টাকার লেনদেন। অ্যাডভান্স 242, ডিক্লাইন 89, আর আনচেঞ্জ হচ্ছে 63টা। ভলিউম নিয়ে যদি প্রথমে বলি, ভলিউমটা একটু বেশি করে ফেলছে গতকালকের তুলনায়, আজকে একটু বেশি আছে ভলিউমটা দেখা যাচ্ছে। গতকালকে বলছিলাম যে ইন্ডেক্সের সমস্ত কিছু পজিটিভ ছিল, সে ধারাবাহিকতায় ইন্ডেক্স পজিটিভ ছিল, কিন্তু টপে যদি আমি আসি, এনটিসি, সোনালী পেপার, একমি পাল, বিডি অটোকার, এই স্টকগুলো, শুধু এই স্টকগুলো আজকে না, আজকে এই স্টকগুলো ভালো করছে। এর বাহিরেও গতকালকে বা গত 5-6টা ওয়ার্কিং ডেজ যখন ইন্ডেক্স এই দিক থেকে নেগেটিভ ছিল, এই জায়গাগুলোতে নেগেটিভ ছিল, তখন এই ধরনের স্টকগুলো ভালো করছে। অনেকটা লো পেডের যে স্টকগুলো, সেগুলো ভালো করছে। এখন আবার এখানকার আমাদের মার্কেটে যারা বিনিয়োগকারী আছে, তারা এখন আবার লো পেডের পিছনে দৌড়বে। অতীতের কিছু স্মৃতি তাদের মনে রেখে তারপর দৌড়া উচিত। অবশ্যই দৌড়বেন, অসুবিধা নেই, দৌড়েন, ঠিক আছে। কিন্তু গত 1 থেকে বেশি না, 1 থেকে 1.5 বছরের গল্পটা মনে করলেই আমার মনে হয় ঘুম ভেঙে যাবে, আশা করি। যারা এখানে আজকে টপ করছে তাদের ইয়েটাই দেখেন, তাদের 1-2 বছরের গ্রাফ দেখেন, তাহলে উত্তরটা খুব সহজে পেয়ে যাবেন। একজন আবার বলছিল আমাকে যে আপনি 2 বছর আগের কথা কেন বলেন, আজকেরটা বলেন। হ্যাঁ, তো 2 বছর আগে আপনি 20 লাখ টাকা নিয়ে মার্কেটে এসে এখন সেটা হয়ে গেছে 7 লাখ টাকা, তো সবগুলো লসে সেল দিয়ে এখন আবার এই লো ফিডের পিছনে ধরতেছেন, এখন আবার 2 লাখ টাকা লাভ, 3 লাখ টাকা লাভ করছেন। তাহলে কি হলো? একটা গল্প আছে ব্যাপারটা, লো ফিডের বিষয়ে আমি যদি ছোট্ট করে একটু গল্প বলি, এটা একটা কৌতুকের মতো আর কি। রাজশাহীতে ভালো আম হয়, তো মানে জ্ঞানহীন, মানে সহজ সরল দম্পতি রাজশাহীতে গেছে আম কেনার জন্য। তো ওরা এখান থেকে 2 কেজি আম নিয়ে আসছে। ওদের এলাকাতে বিক্রি হয় 100 টাকা করে কেজি, রাজশাহীতে 50 টাকা করে কেজি বিক্রি করা হয়। তো ওরা 2 কেজি নিয়ে আসছে 100 টাকা দিয়ে, যেটা তার গ্রামে কিনলে সে 200 টাকা দিয়ে কিনতে হতো। 2 কেজি নিয়ে আসছে রাজশাহী থেকে আম, গাড়ি ভাড়া দিয়ে আসছে 4,000 টাকা। তো বলতেছে আমরা জিতে গেছি, আমরা রাজশাহী থেকে আম কিনে জিতে গেছি। আমাদের এলাকায় এই আম কেজি 100 টাকা ধরে বিক্রি হয়, রাজশাহীতে এটা 50 টাকা বিক্রি, আমরা 50 টাকা জিতে গেছি। তখন আরেকজন জিজ্ঞেস করে, তোমরা যে 5,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে গেলা এবং আসলা, তার কি হবে? বলে আমরা জিতে গেছি। তাদের উত্তর একটাই, যে আমরা জিতে গেছি। লো ফেটের বিষয়টার সাথে এই গল্পটা একটু মিলিয়ে নিলেই ভালো হবে। লুজারে যদি বলি, আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ইউনিয়ন ক্যাপিটালটা ভালো করছিল কিছু জেড ক্যাটাগরির, এটাও একসময় অনেক ফ্লেইং স্টক ছিল। এসিএ ফর্মুলা, একমি পাল না, সরি, আজকে এসিএ ফর্মুলা ওটা ছিল টপে। আমি যেটা একমি পাল বলছি সেটা এসিএ ফর্মুলা হবে। এসিএ ফর্মুলাও একসময় অনেক ভালো বা আপ ডাউন করছিল, কিন্তু এরপরে সে নিঃশেষ হয়ে গেছিলো, অনেকটা নিঃশেষ করে দিয়েছিল বিনিয়োগকারীদেরকে। তো লুজারে হচ্ছে এইগুলো আছে। ভ্যালুতে যদি বলি, বিএসসি, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনটিউশন। আর ভলিউমে হচ্ছে সিটি ব্যাংক, একমি পাল, ডোমিনেজ, যমুনা ব্যাংক। ট্রেডে বিএসসি, সোনালী আঁশ, মাগুরা, আর হচ্ছে রহিমা ফুড। আর মানে আনসিন কিছু স্টক এখন মার্কেটে টপে, লুজারে, ভ্যালুতে, ভলিউমে, ট্রেডে দেখা যাচ্ছে। এগুলো সাধারণত দেখা যায় নাই অনেক মাস, এখন নতুন করে দেখা যাচ্ছে। ইন্ডেক্স মোবার পজিটিভ করে রাখছে বেক্সিমকো ফার্মা 3.70, ওয়ালটন 2.90, কোহিনুর 2.13। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্র্যাক ব্যাংক 3.61, ইসলামী ব্যাংক 2.71, আল আরাফা ইসলামী ব্যাংক 1.65, স্কয়ার ফার্মা 1.52। এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা। দুটো বিষয় বলে রাখি বিনিয়োগকারীদেরকে, আমার গ্রুপে যারা আছেন, হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে, ওনারা লো ফিড নিয়ে আমি দেখলাম কথা বললাম, আমি একটু ব্যস্ত ছিলাম, উত্তর দিতে পারে নাই। শুধু এটুকু বলে রাখি, হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা আছেন তাদের জন্য ওই গল্পটা একটু আগে বললাম না, আমের গল্পটা, ওটা মনে রাখবেন।
তাহলে হয়ে যাবে। আরেকটা বিষয়, ভালো স্টক, আরেক ভাইও আমাকে কমেন্ট করছিলেন একটা ভালো স্টক নিয়ে, যে ভাই এর থেকে কী হবে। আসলে ভালো স্টক আপনার থেকে সময় নেবে, তারপর আপনাকে প্রফিট দেবে, প্রফিট বেশি দেবে না। এখন আপনার ভালো লাগলেও থাকতে হবে, ভালো না লাগলেও থাকতে হবে, অন্য কোনো গল্প এই মার্কেটে চলবে না। ভালো স্টক এখানে মার্কেটে টিকে থাকতে হলে ভালো স্টক মানে ডিভিডেন্টের সাথে শেয়ারের প্রাইস মিল আছে, ওটা ভালো স্টক। ওই ধরনের স্টকে থাকতে হবে, সময় দিতে হবে, প্রফিট কম নিতে হবে। যদি এই তিনটা মেনে নিতে পারেন তাহলে মার্কেট আপনার জন্য। আর না হলে আপনি যত লাভই করেন, দিন শেষে আপনি আপনার ছেলে মেয়ের জন্য, ওয়াইফের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য আপনি কিছুই করতে পারবেন না, কিছু কিনতেই পারবেন না পুঁজিবাজারের টাকা দিয়ে। সহজ কথা, আপনি যতই লাভ করেন আপনি কিছু করতে পারবেন না। মানে আপনি যে পুঁজিবাজারের টাকা লাভ করার পর কিছু একটা করবেন, একটা বিল্ডিং করবেন, একটা গাড়ি কিনবেন, একটা বাড়ি করবেন, এগুলো হবে না আপনি যতই লাফালাফি করেন। যদি আপনার ভালো হয়, ভালো লাগে, আমার ভালো লাগুক অথবা না লাগুক, ভালো স্টকের সাথে থাকতে হবে। ছোটোখাটো একটা প্রফিট বছরে, সেটা আমি বলে দিছি আগেই, বারবারই বলছি, এই প্রফিটে থাকতে হবে, সময় দিতে হবে কমপক্ষে 6 মান্থ, আরও বেশিও লাগতে পারে। এটা যদি কারো পছন্দ না হয় তাহলে অন্য ব্যবসা করতে হবে। আমার যদি পছন্দ না হয় আমার অন্য ব্যবসা করতে হবে। এর বাহিরে আমি এই মার্কেটের সাথে গাদ্দারি করলে মার্কেট 2 শটকোনা দিয়ে বের করে দিবে, আর না হয় লস করিয়ে মার্কেটে রেখে দিতে হবে। আর উপরের দিকে তাকা আল্লাহর কাছে বিচার দিতে হবে, আমার টাকা মেরে দিছে, আমার টাকা ও মারছে, আমার টাকা কারসাজিকারকরা নিয়ে গেছে, মার্কেট মেকাররা সব ধ্বংস করে দিয়েছে। এখানে যারা আছে তারা বাটপার। আগে নিজে শুদ্ধ হন, তারপর আরেকজনকে বাটপার বলার। আমি দেখতেছি তো মানে কি হচ্ছে এখন, গত 4-5 দিন শুধু লো স্পিড বাড়ছে আর সবার মাথা খারাপ হয়ে গেছে। দোষ শুধু মার্কেট মেকারদের, ওরা তো এগুলো করবে। আমার আর আপনার সংশোধনটা হয়ে যান, তাহলে সেটা আরও বেশি ভালো হয়। 1 মিনিট ছাড়টা যদি বলি, 1 মিনিট ছাড়টা আজকে খুব বেশি ভালো আমি বলবো না। যদি এটার উপরে গিয়ে এই জায়গায় চলে আসতো তাহলে সেটা খুব বেশি ভালো হতো। তারপরেও যাই আছে সেটা তো সারাদিনই পজিটিভ ছিল, এটা পজিটিভ দিক। এক মুহূর্তের জন্য মার্কেট নেগেটিভে যায় না আজকে, এটা খুবই পজিটিভ দিক আমি মনে করি মার্কেটের। আর মিউচুয়াল ফান্ড, আমি বারবারই আপনাদেরকে একটু সাবধান করতেছি, মিউচুয়াল ফান্ড এই মুহূর্তে একটু চিন্তা ভাবনা করবেন, একটু অন্যভাবে চিন্তা ভাবনা করতে হবে। কারণ জুন ক্লোজিং মিউচুয়াল ফান্ডগুলো বেশিরভাগ নো ডিভিডেন্ড আসছে, এটা আসা স্বাভাবিক। কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডের বেশিরভাগ টাকাই কিন্তু পুঁজিবাজারে রাখতে হয়, 60-70% টাকা তারা এখানে রাখতে হয়। আর মিউচুয়াল ফান্ডগুলো দিতে পারে না, স্টক ডিভিডেন্ড দিতে পারে না, দিলে হয় ক্যাশ ডিভিডেন্ড, না হয় নো ডিভিডেন্ড। আর মিউচুয়াল ফান্ডগুলো কখনো জেডে যায় না, তারা সবসময় এই ক্যাটাগরিতে থাকে, ডিভিডেন্ড দিলেও এই ক্যাটাগরি, না দিলেও এই ক্যাটাগরি। তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডগুলো একটু প্রবলেম করতেছে, খুব বেশি দৌড়াদৌড়ি করার সুযোগ নাই। আপনাদেরকে আবারও বলে দিই, যে ভালো স্টকে যারা আছেন তারা ভালো স্টক নিয়ে চুপচাপ থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। আপনার শেয়ারের দামও বাড়বে, সব শেয়ারের দামে বাড়ে, বাড়নইকে প্রত্যেকটা শেয়ারের দাম বাড়নইকে, ভালো খারাপ সব শেয়ারের দামে বাড়ে। শুধু সঠিক জায়গায় সঠিকভাবে অ্যান্টি নিয়ে বসে থাকাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। সারাদিন মার্কেট দেখার কোনো কাজ নেই, অন্য কাজ করতে হবে। আর আমাকে এটা কী বলে, আমাকে দেখতে হয়, কারণ আপনাদেরকে অনেক কিছুর উত্তর দেওয়া লাগে। আপনারা এত মার্কেট দেখার দরকার নাই, তো মার্কেট দেখতে পারেন, সমস্যা নেই, যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন। আজকে সাধারণ ব্যাংক একটু খারাপ করছে, তারপরে যাই সম্ভবত ইয়েও একটু খারাপ করছে, এটাকে কি বলে ফার্মা, মানে খারাপ করার সাথে সাথে হয়তো 2%-3% কমছে, তাতেই অস্থিরতা। আবার তো দেখা গেছে ব্যাংক লসের শেয়ার সেল দিয়ে ও 5% লসের সেল দিয়ে গেছে কোথায়, লো ফেডে দেখা গেছে আগামীকালকে 10% লসের সেল দেওয়া লাগতে পারে। ঘটনা কিন্তু এটাই ঘটতেছে গত 2 বছর ধরে। আর এই ঘটনার মধ্যে আমি আর আপনি ঢুকে যাচ্ছি না, এগুলো ঢুকে যাবে না, ওয়েট করতে হবে, ভালোভাবে ভালো শেয়ারে থাকতে হবে। ইন্ডেক্স আপনার সাথে আমার সাথে কোনো কন্ট্যাক্ট নাই যে আগামীকাল থেকে একটা না ইন্ডেক্স 500 পয়েন্ট কমবে না, কন্ট্যাক্ট আছে? কন্ট্যাক্ট নাই। পড়ছে না একটা না 800 পয়েন্ট পড়ছে না? পড়ছে তো, হয়েছে তো, এটা একটা না গত 2 বছর ধরে 1500 পয়েন্ট পড়ছে না? পড়ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? যে শেয়ারগুলো এখন দাম বাড়তেছে তারাই সবচেয়ে বেশি নিশ্চয় হয়েছে গত 2 বছরে, 70% নাই হয়ে গেছে। আবার ঘুরে ফিরে ওই জায়গায় আসতেছি আমরা। আমাদের নিজেদের এই ক্যারেক্টার আগে ঠিক করতে হবে, তারপর অন্যের দোষ দিতে হবে। মার্কেট মেকারদের দোষ পরে। আমি গতকালকে এবং আজকে দেখতেছি যে এখানে বিনিয়োগকারীরা কী করে, ঘুরে ফিরে তারা দোষটা আমাদেরই। আমরা তারা তো বাড়াবেই, তারা তো আপনার চোখের সামনে ঘুরাবে।
তারা তো আপনার চোখের সামনে এগুলো ঘুরাবে। এখন আপনি কি করবেন সেটা তো আপনার ঠিক। দাম কি বাড়ে না? যেগুলো ভালো স্টক তাদের কি দাম বাড়ে না? তাদেরও তো দাম বাড়ে। গত 2 বছর কি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে? ওই শেয়ার কিনে কে তাহলে? ওই ভালো স্টকগুলো সবচেয়ে টপ যে আমি 10, 12টা, 15টা স্টকের কথা বলি, যদি দামে না বাড়ে তাহলে ওই স্টক কিনে কে? কেন কিনে? কী জন্য কিনে? এরা কি বোকা? যারা কিনে ওরা বোকা? আপনি লো ফিট কিনেন, আমি লো ফিট কিনি, আমি খুব চালাক। চালাকের নমুনা গত 2 বছর দেখা দিয়েছে না? ছেলেমেয়ের জন্য তো ঈদের সময় জামা কাপড়ও কিনতে পারি নাই, আপনি পারেন নাই, আমি পারি নাই, যারা লো ফিট কিনছেন। সুতরাং সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।